قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله হে নবী আপনি বলুন আসমানে যারা বসবাস করে জমিনে যারা বসবাস করে একজনও গায়েব জানে না গায়েব জানে একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন আরো জোরে সুবহানাল্লাহ আপনারা যারা টেলিভিশন দেখেন আমরা তো টেলিভিশন দেখি না খবর আমরা শুনি না কারণ টেলিভিশনের খবরের মধ্যে মহিলারা খবর খবর শুনতে তো ভালো লাগে মহিলার তো উনকম নেই এখানে আমরা টেলিভিশনের সামনে যাইতে পারি না মহিলার কারণে দেখবেন পত্রিকার মধ্যে একটা খবরের শিরোনাম থাকে বড় করে শিরোনামের নিচে হলো বিস্তারিত খবর এখানে হুদহুদ পাখি সুলাইমান নবীকে তার সংবাদ পরিবেশন করবে সংবাদটা পরিবেশন করার আগে উনি হুদহুদ পাখি শিরোনাম বয়ান করছে শিরোনাম কি এ সুলাইমান আমি সাবা থেকে নিজ সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি দিগার হযরত উলামায়ে ইকরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইরা সর্বস্তরের মুসলমান ভাইরা বরুণার হুজুর আইসি উনি স্টেজে চলে আসবেন হুজুর আসবার আগে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ তাআলা তৌফিক দিল ওয়া তৌফিকি ইল্লা হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি সারা দুনিয়ার বাদশা ছিলেন সারা দুনিয়ার বাদশা চারজন দুইজন কাফের দুইজন মুসলমান মুসলমানের মধ্যে দুইজন হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা যুলকারনাইন কাফেরের মধ্যে দুইজন নমরুদ আর বুক্তনাসার সারা দুনিয়ার বাদশা কয়জন দুইজন কাফের দুইজন কাফের আর মুসলমান যে সমান সমান হয়ে গেল এই কারণে আল্লাহ কিয়ামতের আগে সারা দুনিয়ার বাদশা আরেকজন মুসলমান বানাইব তখন মুসলমান কজন হইব হ্যাঁ সারা দুনিয়ার বাদশা হিসাবে যে গরমে আগুন আগুন সারা দুনিয়ার বাদশা হিসেবে 3 নম্বর যেই লোকটা দুনিয়াতে আসতেছেন তিনি হলো ইমাম মাহদী আলাইহিস সালাম সুবহানাল্লাহ পুরাটা দুনিয়া ওনার হাতে চলে যাবে ওনারে নিয়ে মুসলমানদের মধ্যে সারা দুনিয়ার বাদশা হইল 3 জন আর কাফেরের মধ্যে হলো 2 জন কোনটা বেশি মুসলমান বেশি তো হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে গতকালকে আমি বলছিলাম হুদহুদ পাখি যখন আসলো এই হুদহুদ পাখি সুলাইমান নবীকে বলল আহাতু বিমা লাম তুহিত বিহি এ সুলাইমান নবী আমি হুদহুদ এমন একটা সংবাদ জানি যেটা আপনি জানেন না লক্ষ্য করে শুনছেন সারা দুনিয়ার বাদশা খবর জানে না হুদহুদ পাখিয়ে জানে আরো জোরে আসল ব্যাপার হলো একটা লোক সব জিনিস জানতে পারে না পারে আচ্ছা যে বেটা প্লেন বানাইছে এই বেটা কত বড় জ্ঞানী না
প্লেন বানানোওয়ালা বৈজ্ঞানিক যদি কোন যে আমার একটা ডুলা বানিয়ে দিয়া যা পারবো, আমার একটা হরি বানিয়ে দিয়া যা পারবো। প্লেন বানাইছে ডুলা বানিয়ে যেত না, প্লেন বানাইছে হরি বানিয়ে যেত না, প্লেন বানাইছে একটা সুই বানাই যেত না। একটা লোকে সব জিনিস জানতে পারে না। আর কেউ যদি আমি সব জানি হইলো শয়তান, সব জানে একমাত্র আল্লাহ। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। হুদহুদ পাখির দাবি হইল আমি এমন একটা সংবাদ জানি যে সংবাদটা আপনি জানেন না। অথচ সুলাইমান নবী সারা দুনিয়ার বাদশা, আবার নবী, আবার এত বড় আলেম, পক্ষীকুলের ভাষা উনি বুঝে। আচ্ছা, কোন হুদহুদ পাখির দাবিটা সুলাইমান নবী তো নরম বানাই লিখে, এই দেখি দেখো এটা পাখি, এই মূল সাবজেক্ট জানি, এটা আমি জানি না। এখন সুলাইমান নবী হুদহুদরে মারবো না আশ্চর্য হইব? আরো জোরে কর। وجئتك من سبأ بنبأ يقين। এ সুলাইমান নবী, আমি সাবা থেকে নিশ্চিত একটা সংবাদ নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আর এটা এমন একটা সংবাদ, এটা আমি জানি আপনি জানেন না। এর দ্বারা তাফসীরে কুরতুবীর মধ্যে লেখছে কোন নবী ওই আলিমুল গায়েব না, সুলাইমান নবীও না। যদি সুলাইমান নবী আলিমুল গায়েব হইতো, হুদহুদ পাখি বলে কেন আমি জানি আপনি জানেন না? এই ঠিক নি কথাটা? আলিমুল গায়েব কে? আল্লাহ। আরো জোরে قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। হে নবী, আপনি বলুন আসমানে যারা বসবাস করে, জমিনে যারা বসবাস করে, একজনও গায়েব জানে না, গায়েব জানে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলো, আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা যারা টেলিভিশন দেখেন, আমরা তো টেলিভিশন দেখি না, খবর আমরা শুনি না। কারণ টেলিভিশনের খবরের মধ্যে মহিলারা খবর কম, খবর শুনতে তো ভালো লাগে, মহিলার তো কম নেই। এখানে আমরা টেলিভিশনের সামনে যাইতে পারি না মহিলার কারণে। দেখবেন পত্রিকার মধ্যে একটা খবরের শিরোনাম থাকে বড় করে, শিরোনামের নিচে হলো বিস্তারিত খবর। এখানে হুদহুদ পাখি সুলাইমান নবীকে তার সংবাদ পরিবেশন করবে। সংবাদটা পরিবেশন করার আগে উনি হুদহুদ পাখি শিরোনাম বয়ান করছে। শিরোনাম কি? এ সুলাইমান, আমি সাবা থেকে নিশ্চিত একটা খবর নিয়ে আপনার দরবারে আইছি। এটা হলো শিরোনাম, নিচে হলো তার বিস্তারিত খবর। وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم। এ সুলাইমান নবী, আমি সেখানে একটা মহিলাকে দেখছি রাজত্ব করে, রাষ্ট্র পরিচালনা করে।
এই মহিলারা রাষ্ট্র পরিচালনা করার জন্য যত আসবাবের দরকার সব এই মহিলার আছে। আবার এই মহিলার একটা সিংহাসনও আছে। কটা কথা বলছে, তিনটা কথা। আমি আমার দেশে দেখেছি একটা মহিলা রাষ্ট্র চালা, মহিলার নাম হলো বিলকিস। রাষ্ট্র চালাইতে যা যা দরকার সব এই মহিলার আছে। কটা কথা হচ্ছে, দুইটা চারটা বলেছে। তিন নম্বর হলো এই মহিলার বিরাট বড় একটা সিংহাসন আছে। এখানে একটা প্রশ্ন, সুলাইমান নবী সারা দুনিয়ার বাদশা না? সারা দুনিয়ার বাদশা তো। উনি সারা দুনিয়ার বাদশা হইয়া থাকলে ইয়ামান দেশে যে বিলকিসের রাষ্ট্র চালায় এই খবর তাইলে জানলো না কেন? ঠিক না বেটি? প্রশ্নটা আপনারা বুঝছেননি? উনি সারা দুনিয়ার বাদশা। আচ্ছা, সারা দুনিয়ার ভিতরে ইয়ামান দেশটা আসেনি? এই দেশের বাদশা যে বিলকিস তাইলে জানেন না কেন? আল্লাহ কোন একটা রহস্যের কারণে এই দেশের রাজত্বটা সুলাইমান নবীর থেকে গোপন করে রাখছে। যেমন একটা উদাহরণ শুনেন, ইসুফ নবীর কুয়ার মধ্যে ফলাইছেনি। কুয়াটা তো কেনা নেই, ইয়াকুব নবীর বাড়ির কাছাকাছি জায়গায় কুয়ার মধ্যে ইসুফ ফলাইছে। এই কুয়ার খবর কিন্তু ইয়াকুব নবীর জানা নাই, অথচ বাড়ির কাছে। ঠিক নেই কথাটা? অথচ ইসুফ যখন মিশরে রাষ্ট্র পরিচালনা করে, তার ন্যায় নীতির কথা যখন ইয়াকুব নবীর কানে আসছে, তখন তার মনে জাগনা দিয়েছে, মন মিশরের প্রধানমন্ত্রী যিনি, আমার ইসুফ। মিশরের খবর কল্পনা করে জানছে, বাড়ির কাছে কুয়ার মধ্যে করে খবর নাই। আল্লাহ যে কোন রহস্যের কারণে এটা গোপন করে রাখে। ওই আল্লাহ সারা দুনিয়ার বাদশার নজর থেকে ইয়ামানের রাজত্বটা গোপন করে রাখছে। সুবহানাল্লাহ। আর ওই দেশের খবর হুদহুদ পাকিয়ে সুলাইমান নবী দিতেছে। আরো জোরে কর। এই নবীর রাজনীতির বিবরণ, এ সুলাইমান নবী মহিলার ধর্মীয় বিবরণটা একটু শুনেন। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। এ সুলাইমান নবী বিলকিসের ধর্মীয় অবস্থার একটু বিবরণ আপনি শুনেন। আমি বিলকিসকে আর বিলকিসের কওমকে পেয়েছি, তারা এক আল্লাহকে বাদ দিয়া সূর্যের সেজদা করে। এটা হলো তার ধর্মীয় অবস্থা। আল্লাহকে বাদ দিয়া কারে সেজদা করে? সূর্যরে। হুদহুদ পাখির বিশ্বাস, সেজদা পাওয়ার যোগ্য হলো আল্লাহ। সূর্য সেজদা পাইতে পারে না, চন্দ্র সেজদা পাইতে পারে না, বদ্দার সেজদা পাইতে পারে না, পীর সেজদা পাইতে পারে না, আলেম ওলামা সেজদা পাইতে পারে না, কোন বুজুর্গ সেজদা পাইতে পারে না। সেজদা পাওয়ার যোগ্য হলো একমাত্র আল্লাহ। এদের হুদহুদ পাখির বিশ্বাস। সুবহানাল্লাহ। বাড়িতে প্রশ্ন জাগে,
আল্লাহ ছাড়া গায়রুল্লাহরে যদি সিজদা করন না যায়, ইসুফ নবীরে তার ভাইয়েরা সিজদা করছেন কে রে? ইসুফ নবীর ওনার দল ভাইয়ে সিজদা করছিনি, ওনার মা বাবা সিজদা করছিনি। গায়রুল্লাহরে সিজদা করার বিধান না থাকলে ইসুফরে সিজদা করলো কেন? এই প্রশ্নের জবাব হলো কোন কোন বিধান এক নবীর শরীয়তে জায়েজ আর এক নবীর শরীয়তে জায়েজ না। যেমন আদম নবীর শরীয়তে আপন বোনকে বিবাহ করা হালাল ছিল, আমরা শরীয়তে আপন বোনকে বিবাহ করা হালাল না হারাম? আরো জোরে কর। একটা বিধান আদম নবীর শরীয়তে হালাল আর মুহাম্মদের শরীয়তে হারাম হয়ে গেছে, ঠিক না? ঠিক তেমনি ভাবে তাজিমান কোন মানুষকে সিজদা দেওয়ার বিধানটা ইসুফ নবীর জামানাতে হালাল ছিল, আমরা নবীর শরীয়তে হারাম ঘোষণা করা হয়েছে। বুঝাইছি? এখন যদি আপনারা বলেন হুজুর কোন হাদিসও পাইছেন আমরা নবীর শরীয়তে যে সিজদা করুন হারাম, এই হাদিসটা কোনের দরকার? ঠিক নিও। লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। নবী বলছেন আমি যদি দুনিয়ার কাউকে হুকুম করতাম একটা মানুষকে সিজদা করার জন্য, জগতের মহিলাদেরকে বলতাম স্বামীর পায়ে সিজদা করার জন্য। আমার শরীয়তে গায়রুল্লাহরে সিজদা করার বিধান নাই, এই কারণে নারীরাও বলি নাই স্বামীর পায়ে সিজদা করতে। এই হাদিসের দ্বারা ইসুফ নবীর শরীয়তের বিধানটা রইল না, এটা মানসুখ হয়ে গেল, অচল হয়ে গেল। ইসুফ নবীর ধর্মেরই বিধান আমরা শরীয়তে অচল হয়ে গেল। অচল টাকা নিয়ে বাজারে গেলে যেমন মার্কেট করা যায় না, অচল ধর্ম নিয়ে চললে ধর্ম দিয়ে আল্লাহ হওয়া যায় না। ইসুফ নবীর সিজদা করছেন না ভাইয়েরা? ওনার শরীয়তে জায়েজ দি, আমরা শরীয়তে হারাম। এই হাদিসের দ্বারা হারাম ঘোষণা করা হয়েছে। এই হাদিসের দ্বারা দুইটা মাসলা আবিষ্কার হয়েছে। একটা মাসলা হইল আমরা নবীর শরীয়তে গায়রুল্লাহরে সিজদা করা হারাম, আর দুই নম্বরের মাসলা সাবিত হইল একটা মহিলার জন্য সবচেয়ে বড় সম্মানের পাত্র হইল তার স্বামী। এর চেয়ে সম্মানের পাত্র আর নাই। ঠিক নেই কথা? আরো জোরে কর। নিজের বাপ যদি মারা যায় 3 দিন সুখ পালন করুন, আর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন সুখ পালন করুন। স্বামীর এত মর্যাদা, সুবহানাল্লাহ। এখন তো আপনাদের বিবিরা এমন সম্মান আপনারা করে না, কেন করে না? আপনারা সুন্দর ব্যবহার করলে যে বিবিরা আপনারা সুন্দর ব্যবহার করতো, ঠিক না বেটি? আমরা বিবিদের কাছ থেকে ভালো ব্যবহার পাই না, আমরা আখলাক নষ্ট হওয়ার কারণে। আমরা যদি এদের সাথে সুন্দর ব্যবহার করি, এরাও আমরা সাথে মধুর ব্যবহার করবে, ঠিক না বেটি? একবার বেনামাজ এ হপ্তার নামাজও করে না, হ্যাঁ বিবির ওপর তুই নামাজ পড়স না করে, বিবির ওপর তুই পড়স না করে। বেনামাজিরা বউরা শাসন করতে নামাজ পড়বো লাগিয়েছে, বিড়িতে বলেছে তুই পড়স না কিনলে দিতে। আমরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়া বিবিরে বলে তুই নামাজ পড়স না করে, তেইলে বিড়ি নামাজ পড়বো। নিজে নামাজ না পড়া বিবিরে হুকুম করলে 2 পয়সার কাম হতো না, ঠিক না বেটি? একটা মহিলার জন্য সবচেয়ে বড় সম্মানের পাত্র হইল তার স্বামী। হাদিসের মধ্যে আছে কোন মহিলা যদি নফল রোজা রাখতে চায় আর স্বামী দেশে থাকে, স্বামীর কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে। স্বামী অনুমতি দিলে নফল রোজা রাখলে সওয়াব হইব, স্বামী যদি অনুমতি না দেয় সারাদিন নফল রোজা রাখলে 2 পয়সা সওয়াব হতো না। এবার স্বামীর কত বড় মর্যাদা চিন্তা করেন। আমরা মহিলা